আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডিএমরা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিবেন। আমি ব্লগটা শুরু করে দিলাম গাছে পানি দেওয়ার থেকে। তাহলে আজকের ভিডিওতে কি কি আছে দেখতে পাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন ভিউয়ার্স। এই কটা পেঁয়াজ নিলাম, রসুনটা ডাল বাগারের জন্য কেটে নিলাম। আর চলুন দেখাই আজকে কি রান্না করবো। হালকা পাতলা, প্রচন্ড গরম, আমরা রান্না করছি আমডাল। আমডালটা এখন গরমের মধ্যে ভালো লাগবে। আর এখানে কলেজি ভুনা করে দিব রায়নার আব্বুকে। আমি তো খাবো না, কলেজি ভুনা আমার জন্য নিষেধ। কলেজি এটা রান্না করলাম। আর ভাত হয়ে গিয়েছে। এই রান্না বান্না টুকটাক রান্না করলাম আজকে। পাশে থেকে ভিডিও দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে দেখবেন ভিউয়ার্স। শহরে থেকেও গ্রামের পরিবেশ দেখুন, পুকুরে গোসল করতেছে। গ্রামে এটা হরহামেশাই দেখা যায়, কিন্তু ঢাকা শহরেও দেখা যাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন গোসল করছে। পরিবেশটাকে অনেক মানুষ ছিল, এখন এই যে হাঁটলাম না, আমি একটু পা ব্যথা, তারপরে একটু হাঁটলাম, এটা এই যে দেখালাম যে অনেক মানুষ ছিল। পুকুরটা একটা টকবক করছিল, তখন ক্যামেরাটা আনতে পারিনি। এখন ক্যামেরাটা আনতে আনতে সবাই চলে গিয়েছে। তারপরে কয়েকজন আছে, এটাই আপনাদের মাঝে শেয়ার করছি। বিকালের পরিবেশ, পরন্ত সন্ধ্যার পরিবেশ। এই সন্ধ্যার পরিবেশে এটি আনন্দ না, ছেলেরা আনন্দ করছে, গোসল করছে। অনেকে ওই যে সাঁতার কাটার জন্য আনছে না, ওই যে ভাসমান কিনা টিউবের মতো ওইটা আনছে, সাঁতারও কাটছে। সবাইকে হেফাজত করুক, সন্ধ্যার আগ দিয়ে গোসল করছে। সবাইকে ভালো রাখুক না, সাঁতার শিখলেও অনেক সময় ভয় পাওয়া যায়। ওটা কি যাচ্ছে, দুটো মানুষ মনে হয় না। হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মেয়ে এই নববাড়ি পুকুরে এখানে যারা যারা গোসল করতেছে, এরা কিন্তু নববাড়ি এখানে রাস্তার মধ্যে খেলা করে, ফুটবল খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে, খেলার পরে যে গোসল করে সাঁতার কাটছে এখান থেকে আমি সাঁতার শিখি। আমার সাঁতার শেখা এখান থেকে। নববাড়ি পুকুরটা যখন পানি সব শুকিয়ে গিয়েছিল, নববাড়ি পুকুর খনন করা হয়েছিল, তখন একেবারে মাটি দেখা যায়। তখন এই বৃষ্টির পানি জমে বুক পর্যন্ত পানি হয়ে গেছে, তখনই আমরা সাঁতার শিখেছি। হ্যাঁ, কাদা কুদা দিয়ে ভরেই তো। আর বাসায় এসে মাই খেতাম, এই জন্য বকা দিত। রান্ডে যদি এরকম কাদা মোদা নিয়ে আসে, রান্ডে তো আমি বকা দেবো, এই দুষ্টামি করে হাত পা কাটলে কি হইব, এরকমই না। এরকম যদি পানি কমে যেত, তাহলে আমি রান্ডে নিয়ে গিয়ে সাঁতারটা শিখিয়ে দিতাম। রান্ডে সাঁতারটা শিখান যেত। তারপরে সাঁতার আগে শিখতে, এখন তো পরিবেশ নাই। আগের মতো পরিবেশ এখন নাই। দেখুন কত সুন্দর লাগে, ভালো লাগে। তাই পুকুর পাড়টা স্তব্ধ, পুকুর পাড়টা মানুষজন কম। এটা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আর শেয়ার করতে করতে ওই যে পাশের ছাদের মধ্যে দেখুন ছেলেরা ব্যাট খেলছে না, হ্যাঁ, খেলাধুলা করতেছে। কি করবে, বন্ধের সময় স্কুল কলেজ বন্ধ, আর ঢাকা শহর পুরাই ফাঁকা হয়ে যায়, আর বাচ্চারা খেলাধুলা করে। এই দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি একটু এমনি অসুস্থ আছি শারীরিকভাবে, ডাক্তারখানা যাব। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের পরিবারটা যাতে ভালো থাকে এই দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। আর তার আগে আমি দুইটা গোলাপ দেখাচ্ছি। দেখুন একই ঝরে গেল, দেখছেন, একই ডালে দুটা গোলাপ। এই গোলাপের শুভেচ্ছা নিতে নিতে ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। দেখতে দেখতে আসসালাম দিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।